আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। নরেন্দ্র মোদীর সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে ভারত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নানাভাবে বাংলাদেশ ইস্যু তুলতে চাইলেও প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বিষয়টি এড়িয়ে গেছেন। কিন্তু এবার ভারত সফরে এসে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ক প্রশ্নের উত্তরে ভয়ঙ্করভাবে যে উত্তর দিলেন, নিঃসন্দেহে সেটা ছিল প্রশ্নকর্তার প্রশ্নের অবধারিত অনুষঙ্গ। তাছাড়া তুলসীর উত্তরে শুধু বাংলাদেশ প্রসঙ্গ ছিল না, তুলসী গ্যাবার্ড পুরো রিজিয়নটাকে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। এর বাইরে হিন্দু ধর্মের অনুসারী হয় তিনি হিন্দুদের পক্ষ নিয়ে ভারতের ন্যারেটিভকে বাস্তবায়নের জন্য কথা বলবেন, সেটাই স্বাভাবিক। এবং এনডিটিভির সাথে তুলসীর ওই সাক্ষাৎকারে হয়েছেও ঠিক তাই। কিন্তু তুলসীর সেই উদ্বেগ যে ট্রাম্প প্রশাসনের জন্য অতটা উদ্বেগের বিষয় নয়, সেটা ঠিক একদিন পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুচ সরাসরি স্পষ্ট করে দিয়েছেন। ওই ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপর হামলা নিয়ে কথা বলেছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের প্রায় 60 দিন হলো। বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন কি, তিনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? এর উত্তরে ব্রুস পাল্টা প্রশ্ন করে বলেন, প্রশ্নকারী কি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে কিছু দিক নিয়ে কথা বলছেন যে যুক্তরাষ্ট্র ও তার প্রশাসন অন্য দেশে যা ঘটছে তার প্রকৃতি কি, এসব কিভাবে দেখে? প্রশ্নকারী বলেন বাংলাদেশ, অর্থাৎ তিনি বাংলাদেশ প্রসঙ্গটাকে স্পষ্ট করে তুলে ধরেন। এর উত্তরে ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। তবে যখন আবার আলোচনা, কূটনৈতিক বিবেচনা, এর সঙ্গে যুক্ত কথাবার্তা এবং কি ঘটতে পারে তার কথা আসে, তখন তিনি এখানে ফলাফল কি হবে তা অনুমান করতে চান না। তার মনে হয় সেটাই সবচেয়ে ভালো কাজ হবে। এরপর প্রশ্নকারী বলেন, তিনি কি প্রশ্নটি নতুন করে করতে পারেন? এর উত্তরে ব্রুস সরাসরি বলেন না, কারণ তিনি এ বিষয়ে উত্তর দেবেন না। সরকারের সঙ্গে সরকারের কূটনৈতিক বিবেচনা বা একটি নির্দিষ্ট দেশে কি ঘটছে সে সম্পর্কে মনোভাব ও পদ্ধতির উত্তর তিনি দেবেন না। যেগুলো একটি কূটনৈতিক ধরনের কথোপকথনের মধ্যে পড়ে, সেখানে স্পষ্টতই তিনি কথা বলতে পারেন না, অথবা কি ঘটতে পারে সে সম্পর্কে তিনি অনুমান করতে পারেন না। প্রিয় দর্শক, এখানে পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র তার যে নৈতিক অবস্থান এবং তার সরকার যে স্পষ্ট দিক নির্দেশনা ছিল সেটাকেই স্পষ্টভাবে ওই সাংবাদিককে জানিয়ে দিয়েছেন। এখন এখানে লক্ষ্য করবার মতো বিষয়টি হচ্ছে, তুলসী যেদিন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি বিষয়টি আমেরিকার উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন, তখন কিন্তু সেই প্রসঙ্গ টেনে টেমি ব্রুস সহজেই এ বিষয়ে তুলসীকে উদ্ধৃত করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানাতে পারতেন। কিন্তু ওই মুখপাত্র এখানে বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক আলাপ আলোচনার বিষয় বলে সাংবাদিকের বারবার দৃষ্টি আকর্ষণের পরও প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এখন এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশের বিষয়ে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন থাকলে সেটা অবশ্যই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে টেমি ব্রুসের জানবার কথা, এবং একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তুলসীর কথাকে সমর্থন দিয়ে সেটাকে প্রকাশ্যে নিয়েও আসতেন তিনি। এখানে কিন্তু তেমনটি হয়নি। এখানে যেটা হয়েছে তা হলো, হিন্দু ধর্মের অনুসারী হিসেবে তুলসী বাংলাদেশের বিষয়ে ঠিক ভারতীয় ন্যারেটিভটাকেই জাহির করার চেষ্টা করেছেন। এখন এই তুলসীকে দিয়ে ভারতের খেলাটাকে যাতে আটকানো যায় সেই চেষ্টা ডক্টর ইউনূসের সরকারকে দ্রুতই করতে হবে। এখানে বিষয়টিকে শুধু প্রতিবাদ জানিয়ে বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। সতর্ক পদক্ষেপ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আশা করি সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেবেন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।